সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি একটা ব্রহ্মপুত্র নদীর মাঝখানে, চরের ভিতরে দেখতেছেন। এই দেখেন, এটা একটা ব্রহ্মপুত্র নদী, এইদিকেও ব্রহ্মপুত্র। এটা হলো মেন ব্রহ্মপুত্র নদীটা, এইদিকে হলো আমাদের চটপাড়া কানকাটি যাওয়ার নদীটা। তো আমি এই জায়গাতে একদম দেখেন একটা টিকলা, মানে একটা চরের উপরে আছে। আর এই চরটা আমি একদম বাড়ির থেকে শো করে আছি, আমি ম্যাপে দেখেছি। তো এই যে দেখতেছেন, এই শীতে বিলাতি নাই গাছ, সবাই বিলাতি নাই বলে বোঝে না, অনেকে কদু বিল আছে নে, মিঠা লাউ বিল আছে নে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা আমাদের বাসাত কই বিলাতি নাই গাছ। তো এই বিলাতি নাই গাছ দেখতেছেন, এদের কাঁচারের গাবার দিয়া গাড়িয়া গিরে তুইছে। আর হয়তো আপনারা ভাবতেছেন বিলাতি ধরছে না নাই, এই শীতে কমসে কম 5 ধরনের বিলাতি আছে। এই যে একটা দেখেন, এটা হইলো গোল বিলাতি, দেখছেন না, এটা গোল বিলাতি। তো আর একটা আছে বাঙ্গের মতো বিলাতি। কোনে গেল কোনে গেল কোনে গেল কোনে গেল কোনে গেল, এইখানে আছে। তো সেটা আমি কইবার দেখলাম আর একটা আছে বাঙ্গির মতো, আমি সেটাও দেখানোর চেষ্টা করবো আপনাদের মাঝে। ওয়াও, অনেক বিলাতে একদম এর ভিতরে ভাই। আর আরেকটা কথা হইলো, আমরা যে মরিচ গাছ খালি এইগুলা মরিচ দিয়ে আমাদের এই যে মরিচ গাছ দেখতেছেন, এই মরিচ গাছগুলো অ্যাকচুয়ালি টিলা মাটিত বেশি হয়। আর আমরাও তো মরিচের আবাদ করি, কিন্তু আবাদ করি যে মরিচ গাছগুলা যে আমরা গাড়ি বা বুনি, অ্যাকচুয়ালি আমরা গাড়ি না বুনে ছিটিয়ে দেই, সেটার পরে গাছগুলা হয়। বাগুন গাছের মতন মরিচ গাছ বাইন্দা বাইন্দা দিছে। আর দেখেন মরিচগুলা কি জোপা জোপা মরিচ ধরছে। ওয়াও, এই দেখেন। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? तालाब में पानी आ गया। তামাম। তো এই যে দেখতেছেন, এখানে অনেকগুলা মরিচ গাছ আছে। আর আমি কিন্তু নিয়ে এসেছি আমার ড্যাডরি, ড্যাডরি কোনো। তো এই গাছগুলা মেডিসিন দিতেছে বড় ভাই, বড় ভাই আমার এখানেই আছে, ওই যে তলে বসে জিজ্ঞাসা করবো কিরকম চলছে। ও না, ভাত খায় না, ভাত না, ওষুধ গুলতেছে। ওষুধটার নাম কি? ছাইফুল না কি জানি কয়? সাফ। মরিচ গাছের না বিলাতি গাছের? গরমের মরিচ গাছের গরমের কাম। তো এই যে সাফ দেখতেছেন, এটা হইলো আপনার মরিচ গাছে গরমের কাম করব, মানে ঠান্ডাত কোকড়া ধরে যে, ওই যাতে কোকড়া না ধরে ওই ওষুধটা এটা। এই যে কতগুলা যে মানে পাকা পাকা হয়ে যাবো, আর কতগুলা বাতি হবো না, একটাও পাকবো না, বাতি হবো, বাতি উড়ান লাগবো, বাতি উঠন লাগবো। তো আমি তো একটা কেবল কামড়ায় দেখলাম, জাল লাগে, জাল তো ওই পরে উঠান যাবো, অসুবিধা নাই। মানে মোটামুটি উঠাবো, আমি মোটামুটি এক সপ্তাহ আগে উঠাবো। আমি মানে একদিন করে উঠাই না, সপ্তাহ দেখবার একদিনে উঠাবো, একবারে একদিনে কমপ্লিটটা উঠাবো। একদিনে উঠালে কমসে কম এই শীতের জিত্রি মাল দেখলাম 1 টন হবো না? 1 টন না, বেশি হবো, বেশি হবো, 3 টন ধরো, 3 টন। তো এই শীতে মরিচ গাছের যা মরিচগুলা দেখাইলাম, এই মরিচগুলা ম্যাক্সিমাম একদিনে উঠাবো। আর একদিনে উঠালে ম্যাক্সিমাম এই শীতে করতেছে যে 3 টন, তার মানে 30 কুইন্টাল মরিচ হবো। তো পরিশ্রম করলে আল্লাহ নিশ্চয় দিব, আর সবাই চেষ্টা করেন, পরিশ্রম করলে আল্লাহ দিবই। তো কাউরে যদি মরিচ লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবো, ভালো কিছু নিয়ে আসতেছে। ধন্যবাদ সবাইকে।